ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন, চলো অনিবার। হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার। আহা, হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার। বাহ, এরকম ভালো হবে তা তো ভাবি নাই। থাকলে ভালো, কপিরাইট আশা করছি কপিরাইট দেবে না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ব্লগ ভিডিওতে আমরাও বলি তো, তার জন্য। আচ্ছা, এই পেছনে দেখতে পাচ্ছ এরকম একটা সাদা, আরেকটা একটু হালকা গোলাপি, একটা সাদা, এরকম নীল পর্দাটা দেখতে পাচ্ছ না। নীল পর্দা আর দেখতেও পাবা না, এখানটা আর পর্দা টাঙাবো না, ঠিক আছে? পর্দা টাঙাবো না, এরকমভাবেই থাকবে। এটা হচ্ছে আমার ওই নীল পর্দা গায়েব হয়ে গেল। এইবার এই যে গানটা করলাম, দুটো টপিক নিয়ে আজকে আলোচনা করব, দুটো টপিক নিয়ে আলোচনা করব এই ভিডিওটার মধ্যে। দুটো টপিকেই কথা বলতে গেলে আমার ছলো ছলো নয়নে মানে কান্না করে দেওয়ার মতন অবস্থা, বুঝতে পেরেছো? আমার কেঁদে ফেলার মতন অবস্থা। আর কাঁদাচ্ছে কারা? অবশ্যই অন্যরা, আমি ধরেই নিজেকে কাঁদাবো। হ্যাঁ, অনেক সময় আমরা নিজেদের কারণেও কাঁদি, কিন্তু এই ক্ষেত্রে নিজের কারণে কাঁদছি না, অন্যদের কারণে কাঁদছি। তো চলো শুরু করি। প্রথম যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা অবশ্যই মন্দিরাকে নিয়ে। এবার না, মন্দিরা আমাকে কাঁদায়নি, মন্দিরাকে নিয়ে প্রথমে দুটো চারটে কথা বলে নিয়ে তারপরে যাব কি কারণে মন্দিরার টপিক নিয়ে আমি কান্না বান্না করেছি, বা আমাকে কান্না করানোর চেষ্টা করা হচ্ছে, বা আমাকে কান্না করাচ্ছে, সেটা বলবো ডিটেলসে। মন্দিরার গতকালকের ভিডিও আর আজকের ভিডিও দেখলাম, সেটা নিয়েই বলছি। এমন না যে ওর ভিডিও দেখি না, অবশ্যই ওর ভিডিও দেখি। গতকালকে যে ভিডিওটা দেখলাম সেখানটায় দেখলাম কারেন্ট নাই, গ্যাস নাই, জল নাই, তবুও হ্যাপি সানডে। তো সেই হ্যাপি সানডেটা কি দিয়ে হয়েছিল? ভর্তা হয়ে যাওয়া মটন। মনে পড়ে বেশ কিছুদিন আগে আরও একজনের মটন ভর্তা হয়ে গিয়েছিল। হ্যাঁ, ঠিক সেরকমই, মানে হ্যাঁ, একে অপরকে ছেড়ে দিলেও ভাগ্য যেন কোথাও না কোথাও জুড়ে রেখেছে। আর এই জায়গাটাতে কে জুড়ে রেখেছে? মটন, খাসির মাংস জুড়ে রেখেছে। ওদিকে প্রাক্তন বহিনের মাংসও গলিয়া গেল, এদিকে তারপরে কয়েকদিন পরে আমাদের মন্দিরার খাসির মাংসও গলিয়া গেল। তো কীরকম একটা মনে হলো না? অ্যাকচুয়ালি মাংস যদি ভালো হয় না, তাহলে বেশি সিটি দেওয়া লাগে না। আর মন্দিরা যেখান থেকে মাংস আনে সেটা কড়াইতেই সিদ্ধ হয়ে যায়, ঠিক আছে? তো সেই কারণের জন্যই ওই প্রেশার কুকারে দিয়ে সিটির মাপটা আন্দাজ করতে পারেনি। যেরকমটা কিনা মারুর ক্ষেত্রেও হয়েছিল, ঠিক সেম জিনিস কিন্তু মন্দিরের ক্ষেত্রেও হয়ে গেছে। আচ্ছা, তারপরে কি দেখলাম যে আজকের ভিডিওর কথাটা বলে নেই, মানে ওকে নিয়ে যতটুকু বলার সেটা হচ্ছে ওর মাথার যন্ত্রণা। আর অনেক ওটাকে কি বলে প্রোডাক্ট আর কি ডিসপ্যাচ করতে হয়েছে। অ্যাকচুয়ালি পয়লা বৈশাখ, এইবার প্রচুর মানে আমাদের মতন গৃহবধূরা আর কি নাইটি তো নেবই। এবার পয়লা বৈশাখের জন্য ধরো আমি একটা নাইটি নিচ্ছি, আরও দুটো তিনটে নাইটি নিয়ে নিলাম, ঘরে যদি আর কেউ থাকে, অথবা নিজের জন্যই দুটো তিনটে নাইটি নিয়ে নিলাম। এই পয়লা বৈশাখটার কারণে নাইটির সেল, শাড়ির সেল প্রচুর হয়েছে, ঠিক আছে? তো সেইগুলো একসাথে ডিসপ্যাচ করতে গিয়ে কালঘাম ছুটে গেছে। হ্যাঁ, খুব কষ্ট হয়। অফলাইনে বিক্রি কিন্তু এত কষ্ট হয় না। আসলো, পছন্দ করলো, প্যাক করলাম, দিয়ে দিলাম, না কোনো অ্যাড্রেস, অত ঝামেলা, মাথায় হেডেক, অত কিছু থাকে না। মাথাতেই হেডেক থাকে, যাই হোক, অত কিছু থাকে না। কিন্তু অনলাইনে কিন্তু ভীষণ পরিমাণে চিন্তার কাজ, সময় সাপেক্ষ কাজ, ঠিক সেই জন্যই লেগেছে। আর প্রচুর মাল অর্ডার পেয়েছে, তার জন্যই হয়েছে এরকমটা। এইবার এই কাজ করে ঠোরে নিয়ে তারপরে ঘরে চলছে মিস্ত্রির কাজ, আওয়াজ টাওয়াজ হবে, তারপরে এক্সট্রা একটা হেডেকও থাকে যে ঘরে কাজ চলছে। তো এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা। আর এছাড়াও ওর মাইগ্রেনের সমস্যা আছে। যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারাই সেই যন্ত্রণাটা ফিল করতে পারে, অন্য কেউ নর্মাল মাথা যন্ত্রণা আর মাইগ্রেনের মাথা যন্ত্রণা অনেক আকাশ পাতাল পার্থক্য আছে। তো মন্দিরার মাইগ্রেনের সমস্যা হলেই বা মাথা যন্ত্রণা হলেই ওকে আমরা দেখেছি ওষুধ খেয়ে নেয়, ঠিক আছে? ডাক্তারের পরামর্শ নিয়ে খায় নাকি ছাড়া খায় সেটা ওই বেশ ভালো মতন জানে।
যে কিনা ঘুমের ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়াই খেয়ে ফেলে, অন্যকে খেতে দেখছে, মারুর মাকে খেতে দেখেছে, তার কাছ থেকে নিয়ে খেয়ে নিয়েছে, তারপরে এর কাছ থেকে তার কাছ থেকে নিয়ে ঘুমের ওষুধ খেয়ে নেয়, ঠিক আছে, ঘুম আসার জন্য, যেটা কিনা একেবারেই বাজে স্বভাব। আর সেটা নিয়ে কিন্তু আমি কন্ট্রোভার্সিও করেছিলাম। আর এই যে মাথা যন্ত্রণার ওষুধ খাচ্ছে, এটাও ও ডাক্তারি পরামর্শ নিয়ে খাচ্ছে নাকি এমনিই খাচ্ছে নিজে মাতব্বরি করে সেটাও কিন্তু ও জানে। তারপরে বলছে এই যে আমি এত পরিমাণে মাথা যন্ত্রণার ওষুধ খাচ্ছি, এতে করে আমার একটা বড়সড় রোগ হয়ে যাবে। দেখো, এটা কিন্তু আমরা সবাই জানি যে অতিরিক্ত পেইন কিলার, সেটা তোমার এমনি শরীরের জয়েন্টের ব্যথা হোক বা মাথা যন্ত্রণা হোক, এগুলো তো পেইন কিলার। এইগুলো খাওয়া ভালো না, এগুলো ডাইরেক্ট হার্টে, লিভারে, এমনিতেই অ্যালোপ্যাথি ওষুধ তুমি যে কারণেই খাও না কেন, একটা জিনিস কমাতে গেলে তার 3টে করে কম করে সাইড এফেক্ট থাকে। আর সেই ওষুধ যদি রেগুলার বেসিসে খাওয়া হয় না, তাহলে সেটা শরীরে একটা গভীর প্রভাব ফেলে, এটা কিন্তু সত্যি কথা। তো এবার ও যদি ডাক্তারের পরামর্শ নিয়ে খেয়ে থাকে তাহলে খুব ভালো কথা। আর এটা হচ্ছে ওই নিউরোলজিস্ট দেখায়, মাথার যন্ত্রণা যেহেতু নিউরোলজিস্ট, ভালো কোনো নিউরোলজিস্ট দেখিয়েছে কিনা দেখলাম, ওকে একজন কমেন্ট করেছে এইভাবে মুদি দোকানের মতন ওষুধ না খেয়ে তুমি একটা ভালো ডাক্তার দেখাও। সেটা ওর দেখানো উচিত, যেহেতু এটা শরীরের অভ্যন্তরীণ বিষয়, বাইরে কাটাছেড়া সেইগুলো কিন্তু আলাদা, ভেতরের বিষয় তো এগুলো একটুখানি বেশি সিরিয়াস হয়। তো যাই হোক, এটা নিয়েও বললাম। এইবার এই যে যেই দিন কারেন্ট নাই, গ্যাস নাই, জল নাই, সেই দিনের ভিডিওতে আমরা কি দেখলাম, শেষমেশ মন্দিরাকে কার দ্বারস্থ হতে হয়েছে? কাকি শাশুড়ির দ্বারস্থ হতে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই যে কাকি শাশুড়ির দ্বারস্থ হতে হয়েছে, এটা কি কোনো রকম কোনো অস্বাভাবিক কিছু ছিল? এক তো কাকি শাশুড়ির দ্বারস্থ হতে হয়েছে লাস্টে ভাতটা করার জন্য, আর শাশুড়ি মায়ের বাড়িতে যেতে হয়েছে তোমার হচ্ছে মোবাইলটা চার্জ দেওয়ার জন্য। এটা ভীষণ স্বাভাবিক। আর এই নিয়ে আমার মনের মধ্যে কোনো রকম কোনো কিছু কি আসা পসিবল? কোনো কিছু আসা পসিবল কি? নয় তো। কারণ আমার বাড়িতে তো আর মন্দিরা ছুটে আসবে না, এদি তো সর আমি ভাতটা করি, তোর একটুখানি গ্যাসটা ধার দে, তো আমি তোর গ্যাসে একটুখানি ধার মানে তোর ওভেনটা ধার দে, আমি তোর ওভেন একটুখানি ভাতটা করে নিয়ে যাই, তাকে করতে আসবে? এটা ইম্পসিবল কথাবার্তা একটা। তারপরে মন্দিরাকে আমার বাড়িতে এসে আমার প্লাগ পয়েন্টে চার্জার গুঁজে দিয়ে কি চার্জ দেবে? মোটেও না, এটাও একটা অস্বাভাবিক কথাবার্তা। আর এই অস্বাভাবিক কথাবার্তা নিয়ে যেই সমস্ত অতিরিক্ত শিক্ষিতরা, অতি শিক্ষিতরা আমাকে ঠুকতে আসে, তাদেরকে কি বলবো? অস্বাভাবিক না, ননসেন্স। ননসেন্স বলবো। যেই বিষয়গুলো নিয়ে কোনো সময় মনের মধ্যে কারোর আসারই কথা না, সেই বিষয়গুলো যেই সমস্ত মানুষের মনের মধ্যে আসে, তারা অবশ্যই করে বিকৃত মস্তিষ্ক আর ননসেন্স কথাবার্তা, ননসেন্স মানুষ, ননসেন্স কথাবার্তা বেরোচ্ছে মুখ থেকে। মানে কন্টেন্ট করতে হবে, ভিডিও না দিয়ে ভিডিও করতে হবে, তার মধ্যে কোয়ালিটি থাকুক বা না থাকুক, যুক্তি থাকুক বা না থাকুক, সেন্স থাকুক বা না থাকুক, না দিয়ে ভিডিও করতে হবে, কারণ কন্টেন্ট বানাতে হবে। আশ্চর্য হয়ে যাই যে কি করে এত ম্যাচিওর কথাবার্তা বলা লোকেরা এই সমস্ত ননসেন্স কথাবার্তা বলে বেড়ায়। মন্দিরা নাকি ছোট মায়ের ঘরে গেছে ভাত করতে আমাকে দেখানোর জন্য। কোনো মানে হয়? শাশুড়ির ঘরটা যদি কাছে থাকতো তাহলে শাশুড়ির ঘরে গিয়ে হাঁড়িটা নিয়ে যেত। ছোট মার ঘর একেবারে ওর ঘর থেকে বেরিয়েই, তার জন্য ছোট মার ঘরে গেছে গ্যাসের মধ্যে ভাত বসিয়ে রান্না করতে। এটা নিয়ে আমার মনের মধ্যে আসার কোনো জায়গা দিয়ে কোনো চান্স আছে না। যার কন্টেন্টের অভাব, কোয়ালিটি ম্যাটার করে না যার কাছে, তার কাছে এটাও কন্টেন্ট একটা, মানে আহাম্মকেরও শেষ নাই। এত পয়সা কামানোর নেশা যে উল্টোপাল্টা টপিক নিয়ে কন্টেন্ট করে ফেলে, উল্টোপাল্টা কথা, টপিক তো না, উল্টোপাল্টা কথা নিয়ে নিজের মন গড়া ননসেন্স কথাবার্তা দিয়ে তারপরে একটা কন্টেন্ট বানিয়ে ফেলে। আশ্চর্যজনক অসভ্যতামি শুরু হয়েছে, আশ্চর্যজনক অসভ্যতামি শুরু হয়েছে। এগুলোকে অসভ্যতামি বলে, বুঝতে পেরেছো? যে কন্টেন্ট আমি এনিহাউ করবই, তার সঙ্গে কোনো যুক্তির যোগাযোগ থাকুক বা না থাকুক। আমি নিজে যেখানে বলেছি যে ঘুম থেকে উঠলেই যাদের সঙ্গে দেখা হবে তাদেরকে নিয়ে ষড়যন্ত্র করে লাভ নেই, তাদেরকে নিয়ে খেলে লাভ নেই, যেটা আমি এই কথা বলেছি, আবার আমাকে ঘুরিয়ে এই সমস্ত নিয়ে কন্টেন্ট করে যাচ্ছে তাই, একেবারে মা বাপ নেই কন্টেন্টে। তো এই বিষয়টা তো গেল। মানে আমি রীতিমতন শুনে দেখে আমি ভাবছি যে এতটাই কন্টেন্টের অভাব আর এতটাই কন্টেন্ট করার খিদে যে এই রকমভাবে ভিডিও করতে হবে। এই গেল একটা বিষয়। সেকেন্ড টপিক হচ্ছে, মন্দিরা কাকি শাশুড়িকে নিয়ে একটা কথা বলিনি, সেটা হচ্ছে
এর মাঝে মন্দিরা তার ভিডিওতে একদিন দেখাচ্ছিল ওই কাকে মাছের অর্ডার করে, সে আগে থেকে দাঁড়িয়ে থাকতে বলে আর দেরি করে আসে। এইবার ওর কাকি শাশুড়িও তার কাছ থেকেই জিনিস নেয়, মাছ টাছ নেয়। ওর কাকি শাশুড়ি ইনস্ট্যান্ট পয়সা দিয়ে দেয়, আর মন্দিরের হচ্ছে মাসকাবারি, মাসে পয়সা দেয়। এবার সেই সময় মন্দিরা মনে ঝগড়া করছিল ওর কাকি শাশুড়ির সাথে, মানে এমনি খুনসুটি ঝগড়া, ওটাকে কি বলে, ব্যঙ্গাত্মক ঝগড়া। তো সেই সময় মন্দিরের কাকি শাশুড়ি বলছে হ্যাঁ করো করো করো, আর করুক, শুরু হোক শুরু হোক। তো মন্দিরের কাকি শাশুড়িকে বলি যে কোনোদিনও এই ধরনের খুনসুটি নিয়ে ঝগড়া করা আমার সাজে না। হ্যাঁ, একে অপরের সঙ্গে দেখে, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কোনোদিনও দেখেছো যে তোমাকে নিয়ে আমি কন্টেন্ট করছি? কোনোদিনও চোখে পড়েছে তোমাকে নিয়ে আমি পজিটিভ নেগেটিভ কোনো রকম কোনো কন্টেন্ট করেছি? সুতরাং এই সমস্ত জিনিস নিজের মাথার মধ্যেও রাখবে না। হ্যাঁ, যেটা তোমার তরফ থেকে হয়েছিল, তোমার কথার চলন বলনে হয়েছিল, সেইগুলো নিয়ে করেছি। আদার তোমার না ভিডিও ঠিক মতন দেখি, আর তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি তো করার প্রশ্নই আসে না। ওই মন্দিরের ভিডিও দেখলাম, ভিডিও দেখি, তার জন্যই তোমার কথাগুলো চোখে পড়েছে, বা আমি দেখতে পারলাম, জানতে পারলাম যে তুমি এরকমটা ভাবো। এরকম ভাবার কিচ্ছু নেই। আমি ওই খুঁটে খুঁটে ঝগড়া করার লোকও না, কন্টেন্ট করার লোকও না। কন্টেন্টের জায়গায় আমি নিজেকে এতটাই ক্লিন রাখি যে না, এই বিষয়টা নিয়ে কন্টেন্ট করবো যাতে আমি মানসিক দিক থেকে স্যাটিসফাই থাকি। হাবুড়ি জাবুড়ি একটা কথা বলে ফেললাম আর কন্টেন্ট বানিয়ে ফেললাম না, ভিডিও, ওটা আমার দ্বারা হয় না কোনো সময়। সেকেন্ড টপিক, সেটা হচ্ছে আমাদের বাচ্চার বাবা। উফ, চলো চলো নয়নে, এই গানটা এই বাচ্চার বাবার জন্যই বেশি প্রযোজ্য। ঠিক আছে, এক তো আমাকে নিয়ে ননসেন্স কন্টেন্ট বানানো হচ্ছে, সেই ক্ষেত্রে তো আমার তো এরকম ফিলিংসটা হবে যে কি কি ভিডিও করছে, এরকম একটা ফিলিংস এসেছে। আর হচ্ছে সেকেন্ড টপিকটা হচ্ছে এই বাচ্চার বাবা। ওরে বাচ্চার বাবার কি কষ্ট, আর মায়ের ভূমিকা বাচ্চার জীবনে, বাচ্চার কষ্ট, এই নিয়ে মন কি বাত। আর আমিও সোজা চলে গেছি, ভিডিওটা চালিয়ে সোজা চলে গেছি একদম কাটতে কাটতে মন কি বাত। মন কি বাতে কি বলতে চেয়েছে, কি মন কি বাত বলতে চেয়েছে সেটা শুনতে। ও মা, ঠিক এরকম করে বসে নিয়ে দুটো চারটে কথা বলতে গেল, বলতে গিয়েই মুখ থুবড়ে পড়লো। না, সে তো জানে না যে সে মুখ থুবড়ে প্রতিনিয়ত পড়ছে। হ্যাঁ, তো তার মুখ থুবড়ে পড়তে পড়তে একেবারে একাকার অবস্থা, তার বোধশক্তি হারিয়ে গেছে। সে এখন শুধু এইটুকুই, এখন আবার নতুন করে কন্ট্রোভার্সির জগতে আবার পা দিয়েছে, অর্থাৎ কন্ট্রোভার্সিয়াল টপিক ছুড়ে দিচ্ছে। তো সেই একই প্রসেস, সেই একই পন্থা, সেটা হচ্ছে ওই যে মা আর বাচ্চা, মা আর বাচ্চা, এইগুলোকে নিয়ে চলছে, আবারও শুরু হয়ে গেছে। বুঝতে পেরেছো তো? কি বলছে হচ্ছে তোমার কোন অনুষ্ঠানে গেছিল, সেখানটায় বাউল গান হচ্ছে। এইবার এই যে বাউল গান বলছে, বাউল যারা গান গায়, যারা বাউল হয় আর কি, তারা বিখ্যাত বিখ্যাত গায়ক আমরা আছে জানি, যেমন কিনা লালন ফকির, এরকম ফেমাস বাউল অনেকেই আছে। ঠিক আছে, এবার তাদের সম্পর্কে বলছে নিজেদের জীবনের অনেক কষ্ট, ইমোশনাল, মানে ইমোশনস আছে, তার থেকেই এরা এইভাবে গান গাইতে শিখেছে। আমরা প্রত্যেকেই জানি যে কোনো রকম কোনো ওই লিরিক্স ছাড়া, কথা বা লিরিক্স যেটাকে বলে, সেটা ছাড়া যদি কোনো গায়ক নিজের মন থেকে লিরিক্স দিয়ে তারপরে গান বানায়, তাহলে সেই যে লিরিক্সটা, তার সঙ্গে তার বাস্তব অভিজ্ঞতা থাকবেই থাকবে। ঠিক আছে, আর সেইটাই বোঝাতে চেয়েছে কে? আমাদের বাচ্চার বাবা। এবার বলছে তারা তো জানে যে মা কি জিনিস, সেই কারণের জন্যই এই রকম গান গায়। আর আমি ওখানটায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি, আমার দুই চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, একটুখানি জল বের করে দিয়ে তারপরে আমি চলে আসলাম বাড়িতে। মা রয়েছে, বাচ্চা রয়েছে, বাচ্চা যদি ঘুমিয়ে পড়ে, মাকে বলেছে আমাকে ফোন করে দিও, আমি গিয়ে বাচ্চাটাকে নিয়ে আসবো। তাই এইবার বলতে গিয়ে বলছে দুনিয়াতে সেই সমস্ত সন্তানরা কতটা হতভাগ্য, বা তাদের ভাগ্য কতটা খারাপ, যাই বলো না কেন, হতভাগ্য বা ভাগ্য খারাপ দুটোই একই, কতটা হতভাগ্য যাদের মা নেই বা মা থাকতেও নেই। সেদিক থেকে আমি খুব লাকি, মানে বাচ্চার বাবা নিজের কথা বলছে যে এই দিক থেকে আমি খুব লাকি। দেখতেই তো পাচ্ছ, আমার মা হাত ভাঙা নিয়ে আমার জন্মদিনের জন্য আমাকে রান্না করে খাওয়াচ্ছে, কাজ বাজ করছে। ঠিক আছে, তো আমি বিশাল লাকি। আর এই সূত্রেই কি বোঝাতে চাচ্ছে যে তার ছেলে, তার বাচ্চা, অর্থাৎ বাচ্চা যে, সে লাকি নয়, তার ভাগ্য মায়ের দিক থেকে খুবই খারাপ।
এটা কোনো দিক থেকে অনস্বীকার্য নয় যে ওই যে বাচ্চা, তার উপর থেকে মায়ের স্নেহ সারা জীবনের মতন চলে গেছে। ইন ফিউচারে বাচ্চার বাবা আবারও বিয়ে করবেই করবে, ঠিক আছে? কিন্তু তা সত্ত্বেও এক তো এই বাচ্চাটা এই তার যে শৈশবটা সেটা মাকে ছাড়াই তার চলছে। তারপরে সে যখন বুঝতে শিখবে যে এটা তার সৎ মা, তার পাশাপাশি যদি ভালো হয় তো খুবই ভালো, যে নতুন যে আসবে সে যদি সত্যিই ভালোবাসে তাহলে তো খুবই ভালো। আর যদি যেই কথাটা আছে না সৎ, এবং আর এই যে সৎ মা, বিশেষ করে সৎ মা, সৎ বাবা, এই কথা, এই ওয়ার্ডগুলোর মধ্যে যেই বিশেষত্বগুলো বেশিরভাগ ক্ষেত্রে রয়েছে, যে অত্যাচারী হয় সৎ মা, সৎ বাবা অত্যাচারী হয়, সবাই আবার হয় না, তবে খুব কম ভালো হয়। তো সেই রকম ট্যাগ যদি লেগে যায় তাহলে তো বাচ্চাটার সত্যিই কপালটা খারাপ। এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ বাচ্চার বাবা রয়েছে, বাচ্চার দাদু খুব ভালোবাসে বাচ্চাটাকে, বাচ্চার ঠাম্মাও ভালোবাসে। তো এখনো পর্যন্ত যে মায়ের যে অভাবটা সেটা এখনো পর্যন্ত ফিল করতে পারছে না। আসবে একটা সময়, এমন আসবে যখন ঠাকুমা দাদু আর পৃথিবীতে থাকবে না, তখন সেই অভাবটা সে হাড়ে হাড়ে টের পাবে। এখন বাচ্চা তো এখন বুঝতে পারছে না, এখন বড়রা বুঝতে পারছে যে ওর একটা মায়ের দরকার, ও কিন্তু এখনো অতটা বুঝতে পারছে না। এইবার এই যে এই কথাটা তো সব দিক থেকে সত্যি কথা, যে বাচ্চাটার মায়ের দিক থেকে বাচ্চাটার ভাগ্য খারাপ, যে থেকেও নেই। কিন্তু এই যে বাচ্চাটার ভাগ্য খারাপ হওয়ার পিছনে শুধুমাত্র কি মায়েরই দোষ ছিল? বাবার কি কোনো দোষ ছিল না? বা পরিবারের লোকজনের কি কোনো দোষ ছিল না? আজকে একটা মেয়ে বা মহিলা যদি তার শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে সব দিক থেকে সব কিছু পায় না, সে কিন্তু সেই শ্বশুরবাড়ি ছাড়ার আগে 10 বার ভাববে। বা যদি হঠকারী সিদ্ধান্তবশত বেরিয়েও যায় না, তাহলে তার মনের মধ্যে কিন্তু চলবে যে না, আমি ওইখানটায় ভালো ছিলাম, আমি ওইখানে সুখে ছিলাম, আমাকে কেউ কোনো দিক থেকে জ্বালাতো না, বা আমি কোনো দিক থেকে অসুখী ছিলাম না। সে সেই জায়গায় ফিরে আসবেই আসবে। মিনার মধ্যে কিন্তু এই জিনিস আমরা ভুলেও দেখিনি বা শুনিনি বা বুঝতেও পারিনি, যে মিনা কোনো দিক থেকে কোনো সময় চাইছে যে না শ্বশুরবাড়ি ফিরে যাই। কারণ ওর মধ্যে এই সেন্সটা আসেইনি। কেন আসেনি? কারণ হচ্ছে ও শ্বশুরবাড়িতে সেই ভালোবাসাটা, সেই জায়গাটা পায়নি। না সম্মানের দিক থেকে, না খাওয়া দাওয়ার দিক থেকে, না ভালোবাসার দিক থেকে, কোনো দিক থেকে ও সেই জায়গাটা ওই বাড়িতে পায়নি। সেই কারণের জন্য এতবার যে ও এই যে ছেড়ে যাওয়ার পরেও যে ও বারবার ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে, ওর মনের মধ্যে কোনো সময় কিন্তু আসেইনি যে না যাই হয়েছে হয়েছে, আমি ফিরে যাই। এই যে ফেরা, তার জন্য একটা আলাদা টান দরকার, যেটা কিনা সেই অভিজ্ঞতা সঞ্চয় করে, যে না আমি তো এখানটা ভালো ছিলাম, আরে এইটুকু তো, এইটা তো মানিয়ে গুছিয়ে থাকাই যায়, না যাই। এই যে সেন্সটা সেটা মিনার মধ্যে ছিলই না, আসেইনি, আসবেও না। কারণ পরিবার থেকে সেই জিনিসটাও পাইনি। বুঝতে পেরেছো? এই কারণেই বলছি যে বাচ্চাটার যে মায়ের তরফ থেকে যে ভাগ্যটা খারাপ, সেটা শুধুমাত্র দোষটা কিন্তু মায়ের না, সবার মিলিত দোষ রয়েছে। তো যাই হোক, এই বিষয়টা তো বললাম। আর বাচ্চার বাবা যখন বলছে না যে যেই সমস্ত বাচ্চার মা থেকেও নেই বা মা নেই, তারা যে কতটা ভাগ্য খারাপ, সে যাদের নেই তারাই বোঝে। একদম ঠিক। ঠিক যেমন বাচ্চাটা বুঝতে পারছে, আর বাচ্চার পিসি বুঝতে পেরেছে। না না, এই বাচ্চার পিসি আবার এই ইউটিউবের পিসি নয়, কিন্তু নিজের বায়োলজিক্যাল পিসির কথা বলছি। বাচ্চার পিসি যেমন বুঝতে পেরেছে, ইভেন বাচ্চার দাদা অর্থাৎ পিসির ছেলে, বুঝতে পেরেছে তো কার কথা বলছি? পিসির ছেলেও যেমন বুঝতে পেরেছে যে আমার দাদুও ঠিক ঠিক নাই, আমার দাদু ঠাকুমা, দাদু দিদা মামা এরা থাকতেও কেউ নেই। পিসির ছেলেও যেমন বুঝতে পেরেছে, আবার বাচ্চার পিসি বুঝতে পেরেছে যে আমার মা বাবা ভাই সব কিছু থেকেও নেই, আমার ভাগ্যটা কি খারাপ। বাচ্চার পিসি যেমন বুঝতে পেরেছে যে আমার মা ছোটবেলাতেই আমাকে এতটাই অবহেলা করেছে যে আমাকে আমার দিদা নিয়ে এসে মানুষ করেছে। বাচ্চার পিসি এটা ভেবে তার মন খারাপ হয়েছে, যেটা কিনা সে জোশটকে শেয়ার করেছে, যে আমি কোনোদিনও আমার মায়ের আঁচলটাই পাইনি, আমার মায়ের আঁচলটাই আমি পাইনি, তাই না? বাচ্চার পিসি যেমন বুঝতে পেরেছে যে মা যদি বিধবা হওয়ার অভিশাপ দেয়, নিজের মা যখন বিধবা হওয়ার অভিশাপ দেয়, সন্তান হারা হওয়ার অভিশাপ দেয়, তখন কতটা ভাগ্য খারাপ বলে মনে হয়, তাই না? বাচ্চার পিসি এগুলো ফিল করেছে।
এই একই মায়ের পেটের সন্তান, সে বলছে যে আমি খুব লাকি যে আমার মায়ের হাত ভাঙা, তারপরেও আমার জন্য জন্মদিনে রান্না করছে 5 পদ ভাজা, 5 রকম ভাজা, মাংস, পায়েস, চাটনি আমাকে রান্না করে খাওয়াচ্ছে। আবার এই একই মায়ের পেটের সন্তান সে আফসোস প্রকাশ করেছিল এই ইউটিউবে, তাই না? এটাও আমরা দেখছি। তার জন্যই তো ওই যে শুরুতে যে গানটা করেছি ওটা এত অ্যাপ্রোপ্রিয়েট, সে কি বলবো। ছলো ছলো নয়নে, নাটক যা পারে, বাচ্চার বাবা যা নাটক পারে। আবার আজকে রাত 8টার সময় আসবে লাইভে। কি ও যে কথা বলার আছে, ও যে কি কথা বলার আছে, একটা কথা বলার পরে 10 সেকেন্ড পজ নেয়, তারপরে আরেকটা কথা বলে। কারণ এটা লাইভ, তো কিছু উল্টোপাল্টা বেরিয়ে গেলে তো কাটতে পারবে না। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমাকে নিয়ে কন্টেন্ট করো, সবাই কন্টেন্ট করো, মুখের ভাষা ভালো রাখো, কমসে কম মিনিমাম সেন্স বজায় রেখে তারপরে কন্টেন্ট করো। যেখানে কোনো সেন্স নেই সেই বিষয়ে কন্টেন্ট আমার দেখতেও ভালো লাগে না। সত্যি মানুষে কিভাবে সহ্য করে তাই ভাবি। যার সাথে আমার কোনো যোগাযোগ নেই, যেই টপিকের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, সেই টপিক নিয়ে আমাকে নিয়ে কন্টেন্ট করছে, লাইক সিরিয়াসলি। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।